পরিষ্কার করে সাহেব যা বলবেন কি, এবং আরেকজন জাতীয় পার্টির চেয়ারম্যান জিয়ান কাদের সাহেবও বলেছেন সিন্ধুবাদের দৈত্য নাকি সরকারের এখন দেশটা নাকি আমরা চালাচ্ছি। একটা নির্বাচিত সরকার ৪২ ভাগের উপরে ভোট পেয়ে জনগণের ভোটে নির্বাচিত, এবং বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণ নির্বাচন বলতে যা বোঝে, নিরপেক্ষ নির্বাচন বলতে যা বোঝে, নির্বাচন কমিশন সেই রকম একটা নির্বাচন করতে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ পালন করেছে। আমি এখানে বলতে চাই, নির্বাচন ব্যবস্থা নিয়ে তারা কথা বলছে। আমি জানতে চাই 2009 সালের আগে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা তার তখন নির্বাচন ব্যবস্থা প্রধানমন্ত্রী অফিসের সাবসার্ভিয়েন্ট, প্রধানমন্ত্রীর ইচ্ছায় নির্বাচন করছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অবস্থা থেকে নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ করতে অবিরাম প্রয়াস চালিয়েছে। শেষ পর্যন্ত পার্লামেন্টে আইন করে স্বাধীন নির্বাচন ব্যবস্থা, এটা দেশরত্ন শেখ হাসিনা অবদান। তিনি আইনগত কাঠামো তৈরি করে পার্লামেন্টে আইন পাস করে নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন করেছে। এই নির্বাচন ব্যবস্থার অধীনে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত। আমরা লক্ষ্য করব বাংলাদেশে এই একটা দল আছে বিএনপি, এই দলটি নির্বাচনে যাওয়ার জন্য এমন একটা নির্বাচন কমিশন চায়, যে নির্বাচন কমিশন বিএনপিকে নির্বাচনে জেতার গ্যারান্টি, নির্বাচনে জেতার গ্যারান্টি না পেলে বাংলাদেশে কোন নির্বাচনী নিরপেক্ষ, কোন নির্বাচনী সব নির্বাচনই হচ্ছে অগণতান্ত্রিক, যেহেতু তারা এই নির্বাচন ব্যবস্থা নির্বাচনে তারা অংশ নেয়নি, বয়কট করেছে, আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে, নির্বাচনে তারা আসেনি, সেই জন্য এই নির্বাচন খারাপ নির্বাচন। আজকে এই নির্বাচনের পক্ষে বিশ্বের ইউরোপ, আমেরিকা সহ অনেক দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে, একসঙ্গে কাজ করার, নিবিড়ভাবে কাজ করার প্রয়াস ব্যক্ত করেছেন। তাদের সদিচ্ছা বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের উন্নত দেশের অনেক দেশে বাংলাদেশ